শেখ পরিবারের অন্যতম সদস্য আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ রবিবার টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের মরদেহ নিয়ে আসা হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। পরে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা গোপালগঞ্জ ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস.এম. জিল্লানী, জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান সহ পরিবারের সদস্যরা ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গতকাল শনিবার রাতে মরদেহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। শেখ কবির হোসেন ১৯৪২ সালের ৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ মোশাররফ হোসেন এবং মাতা রাহেলা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছিলেন। তার চাচাতো ভাই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ কবির ছিলেন বাংলাদেশ বীমা সমিতির সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতিও ছিলেন। বিশিষ্টজন গুণীজন ছিলেন, উনি আমাদের সবার শ্রদ্ধেয় মানুষ ছিলেন। আমার চাচা তো উনি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আজকে জানাজায়, আমি একজন মুসলমান মানুষ, উনি মুসলমান, ওনার জানাজার খবর যখনই পেয়েছি জানাজার জন্য প্রস্তুতি নিয়েছি এবং জানাজায় এসেছি। এটা একজন মুসলমানের দায়িত্ব বলে মনে করি, সে কারণে এখানে এসেছি। রিপোর্ট করেছেন গোপালগঞ্জ প্রতিনিধি হাবিবুল্লাহ খান হাবিব।